হাসপাতালের আইসিইউতে খালেদা জিয়া, উদ্বেগে পুরো দেশ। ঠিক সেই সময় নির্বাচন থামিয়ে দিতে হাইকোর্টের রিট আর রাজনৈতিক স্থিতিশীলতা দোহাই দিয়ে এনসিপির নতুন প্রস্তাব। এই তিন ঘটনায় কি অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর ওপর চাপ বাড়াচ্ছে, নাকি এর অন্তরালে রয়েছে আরও বড় কোনো কৌশল? এই ত্রিমুখী চাপে কি নির্বাচন কমিশন আগামী সংসদ নির্বাচনের তফসিল পিছিয়ে দিতে পারে? আশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে। এই অবস্থাকে গুরুতর বলছে মেডিকেল বোর্ড। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সরাসরি হাসপাতালে গিয়ে খোঁজ নিয়েছেন। এর আগে সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান তার শারীরিক অবস্থার খোঁজ নিতে উপস্থিত হন। এই দৃশ্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খুবই বিরল। একজন সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা কক্ষ হয়ে উঠেছে জাতীয় নিরাপত্তা, নির্বাচনী তাপমাত্রা এবং মানবিক আবেগের এক মিলনস্থল। খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে সঙ্গে কেন রাজনৈতিক উত্তাপ বাড়ছে? বিএনপি এবং তাদের সমর্থকরা মনে করছে নেত্রী সংকটের মধ্যে দেশে নির্বাচন আয়োজন নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। তাদের যুক্তি, যে দলের শীর্ষ নেতা সংকটাপন্ন সেই দলে রাজনৈতিক প্রক্রিয়া কার্যত অচল থাকে। প্রার্থী নির্বাচন, প্রচার কৌশল, সাংগঠনিক সিদ্ধান্ত সবকিছুই থমকে যায়। এমন অবস্থায় নির্বাচনী প্রতিযোগিতা অসম হয়ে উঠতে পারে। হাসপাতাল এলাকায় বিএসএফ, পিজিআর, বিজেপি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর ব্যতিক্রমী নিরাপত্তা ব্যবস্থা দেখছে পুরো দেশ। যেন কোনো অঘটন বা আকস্মিক রাজনৈতিক বিস্ফোরণ ঠেকাতে এমন কড়াকড়ি। এটি বার্তা দিচ্ছে যে দেশের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা বর্তমানে নড়বড়ে। আর দ্বিতীয় বড় কারণ, হাইকোর্টে দায়ের হওয়া রিট। বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে করা আবেদনটিতে দাবি করা হয়, নির্বাচন কমিশন ও রাষ্ট্রের নির্বাহী বিভাগের সম্পর্ক সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাই নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত করতে হবে। এখন প্রশ্ন, এই রিট আসলে কি তফসিল পিছিয়ে দিতে পারে? চলুন ভেঙে দেখি রিটের মূল যুক্তিগুলো কি। রিটে বলা হয়েছে, রিটার্নিং অফিসার হিসাবে জেলা প্রশাসকদের নিয়োগ আইনগত নয়, কারণ ডিসি হলেন নির্বাহী বিভাগের কর্মকর্তা, সরকারের প্রতিনিধি। অন্যদিকে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে স্বাধীন, অর্থাৎ সরকার নিযুক্ত কর্মকর্তা যদি নির্বাচন পরিচালনা করেন তাহলে প্রশ্ন তৈরি হয়, নির্বাচন কি সরকারের প্রভাবমুক্ত থাকবে? ইসি সচিবও নির্বাহী বিভাগ থেকে প্রতিস্থাপিত হন, যা নির্বাচন কমিশনের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে। রিটে বলা হয়েছে, নিজস্ব পদোন্নতি পদ্ধতির মাধ্যমে ইসি সচিব নিয়োগ করতে হবে। এর জন্য নতুন ইলেকটোরাল সার্ভিস কমিশনের গঠনের আহ্বান জানানো হয়েছে। রুল জারি হলে নির্বাচন সংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম স্থগিত হতে পারে। এই পরিস্থিতিতে আদালত সাধারণত কী ধরনের সিদ্ধান্ত নিতে পারে? বাংলাদেশের আদালত সরাসরি নির্বাচন বন্ধ করে দেয় এমন ঘটনা বিরল, কিন্তু নির্বাচনী প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন উঠলে আদালত ব্যাখ্যা চাইতে পারে, রুল জারি করতে পারে, প্রয়োজন হলে কিছু কার্যক্রম স্থগিত রাখতে পারে। যদি রিটে রুল জারি হয় এবং শুনানিতে রাষ্ট্রপক্ষ বা নির্বাচন কমিশন পর্যাপ্ত ব্যাখ্যা দিতে সময় চায়, তাহলে তফসিল পিছিয়ে যেতে বাধ্য হবে। তৃতীয় কারণ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেটা বলেছে, রাজনৈতিক স্থিতিশীলতা আসার আগে তফসিল ঘোষণা উচিত নয়। এখানে বিশেষ মনোযোগ দিন, তারা তফসিল পেছাতে বলছে না, তারা বলছে উপযুক্ত সময় দেখে ঘোষণা দিলে সেটা সব দলের জন্য ভালো হয়। এটি এক ধরনের নরম ভাষার পরামর্শ। এনসিপি সরাসরি বলছে, রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত, খালেদা জিয়ার অসুস্থতা নির্বাচনী প্রস্তুতিকে অচল করেছে। এমন পরিবেশে তফসিল দিলে অস্থিরতা বাড়তে পারে। সঠিক সময় দেখে তফসিল দিলে নির্বাচন কমিশনের আস্থা বাড়বে, অর্থাৎ
তারা বলছে সময়টা একটু দেখে নিন, না হলে ঝুঁকি আছে। এটি নির্বাচন কমিশনের জন্য উপেক্ষা করার মতো পরামর্শ নয়। এবার মূল প্রশ্নে আসি, 3টি কারণ কি সত্যি তফসিল পেছাবে? কারণ 1, খালেদা জিয়ার অসুস্থতা, রাজনৈতিক পরিবেশ নড়বড়ে। এই ধরনের মানবিক রাজনৈতিক সংকটে নির্বাচন কমিশন ঝুঁকি নেবে না, বিশেষ করে যদি খালেদা জিয়ার অবস্থা আরও গুরুতর হয় বা কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দেয়, তফসিল পিছিয়ে দেওয়া হতে পারে। কারণ 2, হাইকোর্টের রিট। যদি আদালত রুল জারি করে বা রাষ্ট্রপক্ষ ব্যাখ্যা চাইতে সময় নেয়, তাহলে তফসিল পেছানো ছাড়া ইসির সামনে বিকল্প থাকবে না। সাংবিধানিক প্রক্রিয়া চলমান থাকলে ইসিকে সেদিকে সম্মান দেখাতে হয়। আর কারণ 3, এনসিপির অবস্থান। চাপ নয়, কিন্তু রাজনৈতিক আবহাওয়ার অবনতির ইঙ্গিত হিসেবে কমিশন এটি বিবেচনা করতে পারে। 3টি কারণ একসঙ্গে মিললে কি দাঁড়ায়? একটি মানবিক সংকট, একটি আইনি চ্যালেঞ্জ, একটি রাজনৈতিক সতর্কবার্তা। 3টি কারণ আলাদাভাবে শক্তিশালী, কিন্তু একসঙ্গে ঘটেছে বলে এদের সম্মিলিত চাপ এখন ইসির ওপর সবচেয়ে বেশি। আমাদের হিসাব অনুযায়ী সময় মতো তফসিল ঘোষণার সম্ভাবনা মাত্র 40%। তফসিল অন্তত 1 থেকে 2 সপ্তাহ পেছাতে পারে, যার সম্ভাবনা 45%। আর সম্পূর্ণ স্থগিত হওয়ার সম্ভাবনা 15%। বাংলাদেশের নির্বাচন শুধু ভোট নয়, এটি ক্ষমতা, বৈধতা, ইতিহাস, ভবিষ্যৎ সব কিছুরই লড়াই। আগামী কয়েকটা দিন আইসিইউর মনিটরের মতোই রাজনীতির হার্টবিট নজরে রাখতে হবে। বর্তমান পরিস্থিতিতে নির্বাচনী তফসিল পেছানো কি উচিত হবে? আপনি কি মনে করেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।